পেঁয়াজ বা রসুন ব্যবহার না করে এইভাবে কিন্তু খুব সহজেই আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করা যায়, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে মা কিন্তু বানিয়েছিল চিংড়ি মাছের ঝোল। তার জন্য কিন্তু প্রথমেই একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে তার ভিতর কিন্তু পটলগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিল। পটলগুলো কিন্তু মা খুব ভালো করে ভেজে তারপর একটা থালের ভিতর তুলে নিচ্ছে। তারপর কিন্তু ওই তেলের ভিতরেই মা দিয়ে দেবে হচ্ছে আর একটু পরিমাণে তেল দেওয়ার পর কিন্তু আলুগুলো কেটে রেখেছিল কিউব করে, সেই আলুগুলো কিন্তু ভাজার জন্য মা দিয়ে দেবে। আর অপর দিকে কিন্তু মা চিংড়ি মাছগুলো হলুদ লবণ মেখে রেখেছিল আগে থেকেই। সেই ক্লিপগুলো আমাদের কাছে এখন নাই, যার কারণে কিন্তু ওগুলো দিতে পারছি না। যাই হোক, এখানে কিন্তু মা এক এক করে আলুগুলো সব দিয়ে দিচ্ছিলো। আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে 90% মতো এখানে ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। বাকি যে 10% ওইটা কিন্তু ঝোলের সাথে ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু মার আলুগুলো ভাজাও হয়ে গেছে। এখন মা আলুগুলোও কিন্তু একটা বাটির ভিতর, মানে পটল যে ভেজে রেখেছিলো সেটার ভিতরে তুলে রেখেছে। এখন ওই তেলের ভিতরে মা যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলো হলুদ আর লবণ দিয়ে, ওই চিংড়ি মাছটা কিন্তু ভাজার জন্য দিয়ে দেবে। ভাজার জন্য দিয়ে একটু ভালো করেই কিন্তু ভেজে তারপর তুলে নেবে। মানে খুব বেশি না আবার খুব কমও না, যাতে চিংড়ি মাছটা খেতে ভালো লাগে সেইভাবেই কিন্তু মা ভেজে নিচ্ছিল। এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু মা খুব ভালো করে ভেজে নিচ্ছিলো। এখানে কিন্তু আহামরি কতগুলো বড় সাইজও না, আবার একদম ছোটো সাইজেরও মাছটা ছিল না, একদম মাঝামাঝি ছিল, যা দিয়ে কিন্তু ঝোল খেতে খুবই ভালো লাগে। এখানে আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এখন মা চিংড়ি মাছগুলোও কিন্তু তুলে নিচ্ছিল একটা বাটিতে। এখন ওই তেলের ভিতর মা আবার একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিল। তেল দিয়ে দেওয়ার পর যে মশলাগুলো বেটে রেখেছিল সেই মশলাগুলো কিন্তু এক এক করে দিয়ে দেবে। প্রথমেই মা দিয়ে দিয়েছে কিছু পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছিল। আর এইখানে চিংড়ি মাছ ভাজার কারণে তেলটা কিন্তু ফেনা হয়ে গেছিলো, যার কারণে উপরের থেকে সেভাবে বোঝা যাচ্ছিলো। তারপর দিয়ে দিয়েছিল 2টা তেজপাতা মাঝখান থেকে ফেরে তেজপাতা দিয়ে দেওয়ার পর এখানে মশলা বেটে রেখেছিলো আদা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, শুকনো মরিচ বাটা একসাথে, সেই বাটাটাও কিন্তু দিয়ে দিয়েছিল। আর দিয়ে দিয়েছিল হলুদের গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে কিন্তু ভালো করে মশলাটা মা কষিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে। এখানে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এক পর্যায়ে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু ওই যে আলু আর পটল ভেজে রেখেছিলো সেটা কিন্তু একসাথে মা দিয়ে দেবে। এখানে কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে, তাই আলু আর পটলটা কিন্তু দিয়ে ভালো করে মা কষিয়ে নিচ্ছিল। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে পর মা তার ভিতর কিন্তু দিয়ে দেবে পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে কিন্তু ঝোলটা ফোটার জন্য ওয়েট করতে হবে। এখানে এটা কষানো হয়ে গেছে। এখন মা এখানে পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিয়েছে, যাতে করে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও যাতে ভালো মতো ফোটে তার জন্য। এখানে যখন একটু ঝোলটা হালকা ফুটে উঠেছিলো তারপর যে চিংড়ি মাছগুলো মা ভেজে রেখেছিলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। সেগুলো দিয়ে কিন্তু ভালো করে ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আর এরকম আরও সোজা রেসিপি পেতে আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর একবার হলো বাড়িতে এটা কিন্তু বানিয়ে গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে।